আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনত মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম এবং লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করিবার বিষয়গান ভাবার পাশাপাশি রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তলি সেই দলরে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করিবার প্রস্তাব করা হইয়ে ইয়েন সহ আইনের 500 ধারা উপধারা সংযোজন ও 3 ধারা সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হইয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভাত খসড়া সংশোধনী প্রস্তাবগিন তুলে ধরা হয়। সোমবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটত এই সভা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনত সংশোধনের খসড়া প্রস্তাবের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল হই হন প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। পাশাপাশি আলোচনার মাধ্যমে আরও শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সামনে আইব বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। সাবেক এই অ্যাটর্নি জেনারেল হই যে সিদ্ধান্ত ইয়ে চূড়ান্ত নয়, আরও আলাপ আলোচনা চলিব, তারপর আইনি বেড়ে পরিপূর্ণ করা হইব। এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আলোচনার মধ্যে দিয়ে আইনগুলো সমৃদ্ধ হইব বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি হই সব দিক বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জ্যাবের সিদ্ধান্তগান সম্মিলিতভাবে হই জুলাই আগস্টের হত্যাকাণ্ডত ভুক্তভোগী পরিবারে হিংসায় বিচার যেন নিশ্চিত হয়। বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। খসড়া প্রস্তাবত কি আসিল চলন এক নজর উনিয়াই সবার স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি হয়ে সময়ের পরিবর্তনের লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাস্তবতার লগে সংগতিপূর্ণ করা অত্যন্ত জরুরি। বর্তমান বৈশ্বিক পটভূমিত এবং আন্তর্জাতিক মানবাধিকার ও বিচার ব্যবস্থায় মানবদণ্ডের আলোকে আইনি সংশোধন করা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আইনের খসড়া প্রস্তাবগুণ তুলে ধরে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান এড হওয়ায় এই সংশোধনীর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন দাসত্ব, জোর গড়িয়ে যৌনকর্ম, জোর গড়িয়ে গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়, যা আগের আইনে ন আসিল। এছাড়া কোনো রাজনৈতিক দল যদি এই আইনে অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলের 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়। সভাত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হইয়ে সংশোধনী যে প্রস্তাবগুণ আনা হইয়ে আসামি সকলের স্বার্থ ও অধিকার সুরক্ষার বিষয়ে খসড়া যথেষ্ট গুরুত্ব দেওয়া হব। প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষ, আন্তর্জাতিক আইনজীবী আইন তো চাইলে আনিত পারিব, সেই বিধানও তাহা দরকার। ট্রাইব্যুনালত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম হইয়ে ব্যাকের মতামতের ভিত্তিতে এই আইন এমনভাবে সংশোধন করা যার মাধ্যমে ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষেই যাতে মনে করে ন্যায় বিচার করার। হইরেকি 1973 সালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনত এ পর্যন্ত কয়েকবার সংশোধনী আনা হয়। সংশ্লিষ্ট সূত্রজ্ঞান হওয়ার বিগত আওয়ামী লীগ সরকারের আমলত 2009 সালত এই আইনত প্রথমবার সংশোধনী আনে আইনগো মূলত হালনাগাদ করা হয়। এরপর 2012 সালত দ্বিতীয় সংশোধনী আনি আসামির অনুপস্থিতিত তারে পলাতক ঘোষণা করি বিচার এবং এক ট্রাইব্যুনালত আরেক ট্রাইব্যুনালত মামলা স্থানান্তরের বিধান যুক্ত করা হয়। এছাড়া 2013 সালত সর্বশেষ সংশোধনী আনা হয়। এরপরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আপিলের সমান সুযোগের বিধান যুক্ত হয়। সি প্লাস চট্টগ্রাম।